আমাদের কর্মীদের একটা মিছিল করতে দিচ্ছে না, একটা মিটিং করতে দিচ্ছে না, বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে কি তবে চূড়ান্ত ভাঙন ধরেছে? বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে নেমে আসার পর এবার দলটির ভেতরে শুরু হয়েছে নজিরবিহীন গৃহযুদ্ধ আর গণপদত্যাগের হিড়িক। ৭১ বছর বয়সে এসে এটাই হয়তো দিদির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অস্তিত্বের লড়াই। সম্প্রতি মমতার ডাকা জরুরি বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে ২৫ জনই ছিলেন অনুপস্থিত। পরিস্থিতি কতটা জটিল তা বোঝা যায় যখন দল বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সন্দীপন ও খাসরতের মতো বিধায়কদের সাময়িক বরখাস্ত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলে নিজস্ব আদর্শিক শিকড় না থাকা এবং নির্বাচনী পরামর্শক সংস্থাকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ায় পুরনো কর্মীদের মধ্যেই তীব্র ক্ষোভের জন্ম হয়েছে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। ইতিমধ্যেই মালতী পৌরসভা থেকে শতাধিক কাউন্সিলর এবং মনোজ তিওয়ারির মতো তারকারা দল ছেড়েছেন। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলীয় পদ ছেড়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠক করেছেন, যেখানে আরও বহু বিধায়ক উপস্থিত ছিলেন। এমনকি রচনা ব্যানার্জি, সায়নী বা শতাব্দী রায়ের মতো তারকা সাংসদেরও এখন আর মমতার পাশে দেখা যাচ্ছে না। এই চরম সংকটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, কিছু নেতা নিজের স্বার্থে দল ভাঙার চক্রান্ত করছে। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেইমানদের বিদায় হলেও সাধারণ কর্মীরা পাশে থাকলে তিনি আবারও শূন্য থেকে দল গড়ে তুলবেন। পুরোপুরি মমতা কেন্দ্রিক এই দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।